তো এই অঙ্কটা আমি 3 রকম পদ্ধতিতে সমাধান করব। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তো চলো প্রথম পদ্ধতি শুরু করা যাক। প্রথম পদ্ধতিতে বেসিককে সাহায্য করব, কারণ যে নিয়মটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি সেই নিয়মটাই করব। তো এখানে দেখো বার করতে বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তো পিতার বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি, পিতার বর্তমান বয়স x বছর, ঠিক আছে। পিতার বর্তমান বয়স যদি x বছর হয়, ঠিক আছে, তো পুত্রের বর্তমান বয়স কত হবে। দেখো পিতা পুত্রের দুজনকার বয়সের সমষ্টি বলেছে 50 বছর, ঠিক আছে। সমষ্টি মানে কি দুজনকার বয়সের যোগফলটা হচ্ছে 50 বছর। তাহলে একজনকার যদি x বছর হয় তাহলে অপরজনকার বয়স কত হবে, 50 মাইনাস x এত বছর, ঠিক আছে। বুঝতে পারলে? দেখো দুজনকার বয়সের সমষ্টি করে দাও, দেখো সে 50ই পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুজনকার বয়সের সমষ্টি 50 বছর হয়ে গেল, দুটো যোগ করে দিলে 50 বছর পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপর কি বলেছে, 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:1। তাহলে 7 বছর আগে, 7 বছর আগে, 7 বছর আগে পিতার বয়স কত ছিল, x মাইনাস 7 বছর। 7 বছর আগে মানে কি, আমার বয়স যদি এখন 30 বছর হয়, 7 বছর আগে কত বয়স হবে, 23 বছর। সেরকম এটা x যে কোনো একটা মান হবে, তো সে থেকে 7 বছর আগে মানে 7 বিয়োগ দিচ্ছি পিতার বয়সটা। সেরকমভাবে পুত্রের বয়সটা যদি এত হয়, সেখান থেকেও 7 বিয়োগ দেব, ঠিক আছে। এখান থেকেও পুত্রের বয়সের 50 বিযুক্ত x বিযুক্ত 7, ঠিক আছে। এই যে অনুপাতটা, এই অনুপাতটা দেখো বলেছে 11:1, এটা সমানই এবার লিখে দিচ্ছি 11/1, ঠিক আছে। এই তো পিতার বর্তমান বয়স যদি x বছর হয়, 7 বছর আগে কত বছর ছিল, x বিযুক্ত 7। সেরকমভাবে পুত্রের বর্তমান বয়স যদি 50 মাইনাস x বছর হয়, 7 বছর আগে কী হবে সেটা তোকে বিয়োগ করেছি। দুটোর অনুপাত কত বলে দিচ্ছি প্রশ্নেই, 11:1, সেটাই লিখেছি। এরপর এই ক্যালকুলেশনটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো চলো ক্যালকুলেশনটা করে নিয়ে যাক। তাহলে x বিযুক্ত 7 সমান কত পাচ্ছি, 11 পাঁচে 55, 550 বিযুক্ত 11x বিযুক্ত 11 7 ঠিক আছে। বা এই 11টা এধারে নিয়ে আসছি, তাহলে x আর 11x 12x পেয়ে যাচ্ছি, সমানই কত পাচ্ছি 550 বিযুক্ত 77। আর এই 7টা ওধারে চলে যাবে, মানে 550 বিযুক্ত 70 হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতএব 12x সমান কত পাচ্ছি, 12x সমান পাচ্ছি 550 থেকে 70 বিয়োগ দিচ্ছি, মানে 480 পাচ্ছি। তো 12x সমান যদি 480 হয়, অতএব x সমান কত পাবো, 480 ডিভাইড বাই 12, 12 4 48 0, অতএব x সমান 40। x কার মান ধরেছিলাম, পিতার বর্তমান বয়স x বছর ধরেছিলাম, তাহলে পিতার বর্তমান বয়স 40 বছর পেয়ে গেলাম। আর পুত্রের বর্তমান বয়স কত, 50 বিযুক্ত x, তাহলে পুত্রের হবে 50 বিযুক্ত x মানে 50 বিযুক্ত 40 মানে 10 বছর, ঠিক আছে। এটা এক্সট্রা পিতা, আর 10টা হচ্ছে কি, 10টা হচ্ছে পুত্রের। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সটা আমরা পেয়ে গেলাম। পিতার বর্তমান বয়স 40 বছর, পুত্রের বর্তমান বয়স 10 বছর। এটা হলো প্রথম পদ্ধতি, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, ক্লাস 7, 8, 9, 10, ঠিক আছে। ক্লাস 7, 8, 9, 10 স্টুডেন্ট যারা আছো তারা এরকমভাবেই করবে। কিন্তু যদি চাকরি পরীক্ষায় এই টাইপের কোশ্চেন পড়ে, সেক্ষেত্রে কীভাবে করবে চলো পরের পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। দেখো সেকেন্ড যে পদ্ধতিটা আমরা করব সেটা হচ্ছে অপশান টেস্ট।
অপশন টেস্ট করে আমরা খুব কম সময়ে অ্যান্সারটা বার করে নিতে পারবো। কিভাবে, চলো দেখিয়ে নিয়ে যাক। দেখো করে প্রথম কোশ্চেনটা পড়ো, বলেছি পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। এখানে যতগুলো অপশন দেওয়া আছে সব অপশানে যোগফল করো পিতার বয়স আর পুত্রের বয়স, দেখো সেই 50 বছরই পাবে। তাহলে প্রথম স্টেজটা পড়ে আমরা কোনো ক্যালকুলেশনে পৌঁছাতে পারছি না কোনটা অ্যান্সার হবে, তার জন্য আমাদেরকে সেকেন্ড স্টেজটা পড়তে হবে। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:1, ঠিক আছে। তাহলে এই যে বয়সগুলো দিয়েছে এই বয়সগুলো হচ্ছে বর্তমান বয়স। তাহলে এই বর্তমান বয়স থেকে যদি আমরা 7 বছর আগে দিই, 33 বছর আছে, 33 থেকে 7 বছর আগে গেলে কত হচ্ছে 26 বছর, ঠিক আছে। সেরকম 17 থেকে যদি 7 বছর আগে যায় কত হচ্ছে 10 বছর, ঠিক আছে। এদের অনুপাত যদি করি কত পাচ্ছি 13:5। তাহলে 11:1 হচ্ছে না, মানে অপশান এটা হবে না। অপশান বি এর ক্ষেত্রে দেখি 45 থেকে আমরা 7 বছর আগে যাব, আর 5 থেকে যদি আমরা 7 বছর আগে যাই তাহলে -2 হয়ে যাচ্ছে, তাহলে অপশান বিটা আমাদের হবে না। এরপর আমরা কি করব, অপশান সিটা টেস্ট করব। 40 বছর থেকে আমরা 7 বছর আগে যাব, কত পাবো 33 বছর। আর 10 বছর থেকে আমরা 7 বছর আগে যাব, কত পাবো 3 বছর। এদের অনুপাত বার করো, কত পাবে 3 11 33, 3 1 3। তা দেখো অপশান টেস্ট করে আমরা খুব কম সময়ে বার করে নিতে পারলাম যে 11:1, এটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো চলো 3 নম্বর পদ্ধতিতে সমাধান করি। দেখো পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর দিয়েছে, তো 50 বছরটা কি বর্তমান বয়স, বর্তমান পিতা যুক্ত পুত্র, পিতা যুক্ত পুত্রর বয়সের সমষ্টি কত 50 বছর দেওয়া আছে, ঠিক আছে। আমি একটু লিখি করছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা পরীক্ষার সময় না লিখেও করতে পারো, খুব কম সময়ে অ্যান্সারটা চলে আসবে। পিতা পুত্রের বর্তমান বয়স হচ্ছে 50 বছর। 7 বছর আগে পিতার বয়স বর্তমান বয়স হচ্ছে 7 বছর আগে যাবে, পুত্রের বয়স বর্তমান বয়স হচ্ছে 7 বছর আগে যাবে। মানে দেখো আমার বয়স যদি এখন 30 বছর হয়, 7 বছর আগে কত বছর বয়স হবে 23 বছর, ঠিক আছে। সেরকম পিতার বয়স যেটা হবে 7 বছর আগে, সেখান থেকে 7 বাদ যাবে, তাহলে পিতার জন্য 7 বাদ যাচ্ছে আর পুত্রের জন্য 7 বাদ যাচ্ছে, মানে 14 বছর আগে হবে, ঠিক আছে 14 বছর। তাহলে বর্তমানে বয়স যেটা 50 বছর আছে সেটার ক্ষেত্রে যদি আমি 14 বছর বাদ দিয়ে দিই, 50 বছর থেকে যদি 14 বছর বাদ দিয়ে দিই তাহলে 36 যেটা পাচ্ছি আমরা, এই 36টা হচ্ছে 7 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি। এই বয়সটা কি পিতা পুত্রের 7 বছর আগে বয়সের সমষ্টি। এরপর দেখো আমাদের যে অনুপাতটা দেওয়া আছে 7 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 11:1, ঠিক আছে। 7 বছর আগে পিতা পুত্রের অনুপাত ছিল 11:1। তাহলে এখানে যখন সমষ্টি দিয়ে আছে, এখানে যদি সমষ্টি দিয়ে আছে 7 বছর আগে, এই অনুপাতটা আমরা সমষ্টি বার করব, ঠিক আছে। এখানে যদি সমষ্টি দেওয়া থাকে অনুপাতটা আমরা সমষ্টি বার করব, এখানে যদি বিয়োগফল দেওয়া থাকতো অনুপাতটা আমরা বিয়োগফল বার করতাম, যেটা দেওয়া থাকবে সেটা আমরা বার করব। এটা হচ্ছে 7 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি। তাহলে এখানেও অনুপাতটা আমরা যদি যোগ করি কত পাচ্ছি 12, তাহলে পিতা পুত্রের 12 মানের জন্য কত পাচ্ছি 36, 12 সমান হচ্ছে 36, মানে 12 ভ্যালুর জন্য আমরা পাচ্ছি 36। তাহলে একের ভ্যালুর জন্য আমরা কত পাবো, একের ভ্যালুর জন্য 3 পাবো, ঠিক আছে। একের ভ্যালু যদি 3 হয়, 11 ভ্যালু হয়েছে 11, 11 ভ্যালু কত 33, আর একের ভ্যালু 3 তো দেওয়া আছে, মানে 7 বছর আগে, 7 বছর আগে এটা হচ্ছে 7 বছর আগে, ঠিক আছে। 7 বছর আগে পিতার বয়স ছিল 33 বছর, পুত্রের বয়স ছিল 3 বছর। আর আমাদের বার করতে বলেছি পিতা পুত্রের বর্তমান বয়স কত, তাহলে বর্তমান এটা যদি 7 বছর আগে হয় তাহলে বর্তমানে আরও 7 যোগ করে দাও 40 পেয়ে যাচ্ছি, এটা যদি 7 যোগ করে দাও 10 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তোমার খুব কম সময়ে অ্যান্সারটা বার করে নিতে পারবো। দেখো এই টাইপটা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। পরবর্তীকালে যে আমরা পিতা পুত্রের অঙ্কগুলো করবো সেক্ষেত্রে এই টাইপটা খুবই কাজে লাগবে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কোন পদ্ধতিতে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। দেখা হবে পরের ভিডিওতে।
আর তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।